আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গভীর আলোচনায়। আজকের এই বিস্তৃত তাত্ত্বিক বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আসলে অবাক করার মতো। আজ আমরা পবিত্র কোরআনের ১১০তম সূরা মানে সূরা আন-নাসরের একদম গভীরে প্রবেশ করব। হ্যাঁ, এবং এই আলোচনার জন্য আমাদের কাছে অসাধারণ সব উৎস রয়েছে। আমরা মূলত আল তাবারি, ইবনে কাসির এবং ফখরুদ্দিন আল রাজির মতো ধ্রুপদী স্কলারদের তাফসির নিয়ে কথা বলবো। ঠিক। আর তার পাশাপাশি আধুনিক যুগে স্কলার, ধরুন সৈয়দ কুতুব, নোমান আলী খান বা ওমর সুলেমানের যে সমাজতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো আছে সেগুলোও এক সুতোয় গাঁথব। দারুণ। তো আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যটা একটু পরিষ্কার করা দরকার। মাত্র ৩টি আয়াতের এই যে ছোট্ট একটা সূরা, এটা কিভাবে জাগতিক ক্ষমতা বা চূড়ান্ত বিজয়ের পর মানুষের আচরণ কেমন হওয়া উচিত তার একটা অভূতপূর্ব মানদণ্ড তৈরি করেছে, আমরা মূলত সেটাই বের করে আনব। একদম, মানে একটা সফলতার পর আমাদের সাইকোলজি কেমন হওয়া উচিত সেই জীবন গঠনমূলক শিক্ষাগুলোই আমরা খুঁজব। হ্যাঁ, আমরা প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে একে একে সেই শিক্ষাগুলো বের করব। তো শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলা যায়, মানে সূরা আন-নাসরের বাহ্যিক আকার আর এর ওজনের যে পার্থক্যটা। এটা আসলেই একটা বিশাল প্যারাডক্স। এই সূরায় মাত্র ৩টি আয়াত আছে, তাই না? হ্যাঁ, মাত্র ৩টি আয়াত, আর শব্দ হচ্ছে ১৯টি এবং অক্ষর মাত্র ৮০টি। এটি কুরআনের দ্বিতীয় ক্ষুদ্রতম সূরা। ওয়াও! মানে এত ছোট একটা সূরা? হ্যাঁ, কিন্তু মজার বিষয় হল ধ্রুপদী স্কলারদের মতে এর তাত্ত্বিক আর আধ্যাত্মিক ওজন কিন্তু সমগ্র কুরআনের প্রায় ১/৪ সমান। ১/৪? মাত্র ১৯টি শব্দে এত বড় একটা ব্যাপার? ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে আলোচনা করা যাক। অবশ্যই। কোরআনে এই সূরার অবস্থানটা যদি আমরা দেখি, মানে এর ঠিক আগের সূরাটি হল সূরা আল কাফিরুন। হ্যাঁ, যেখানে শির্ক বা কুফরের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। একদম। আমার কাছে এই ধারাবাহিকতাটা সবসময় কৃষিকাজের একটা উপমার মতো মনে হয়। মানে ধরুন, মাটিতে বীজ বপন করার আগে যেমন ওই মাটির সমস্ত আগাছা সমূলে উপড়ে ফেলতে হয়, সূরা আল কাফিরুন যেন ঠিক সেই আগাছা পরিষ্কার করার কাজটাই করেছে। চমৎকার একটা উপমা। তাই না? যখন একটি সমাজ শিরিক থেকে মুক্ত হয় বা আগাছা পরিষ্কার হয়, ঠিক তখনই সূরা নাসারের মাধ্যমে আল্লাহর সাহায্য বা ধরুন ওই যে বৃষ্টি নেমে আসার পথটা তৈরি হয়। হ্যাঁ, আর এখানে সবচেয়ে চমৎকার বিষয়টা হলো এই সূরার একাধিক নাম। আচ্ছা, এর কি আরও নাম আছে? উম, সাধারণত একে আমরা আন্নাসার বা ঐশী সাহায্য বলি, কিন্তু এর আরও কিছু নাম রয়েছে, যেমন ধরুন আল-ফাতাহ বা বিজয়। আবার এর আরেকটি নাম হল আত-তাওদি। আত-তাওদিয়া? এর মানে কি? এর মানে হল বিদায়, আর এই নামটা একটা অত্যন্ত গভীর এবং গোপন শোকবার্তা বহন করে, যা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো। আচ্ছা, তার মানে ভেতরে একটা অন্য গল্প চলছে। ঠিক তাই। তবে তার আগে সূরার শানে নুজুল বা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে একটা মজার কালানুক্রমিক বিতর্ক আছে। মক্কা বিজয়ের ওই সময়কালটা নিয়ে তো? হ্যাঁ, আমরা জানি মক্কা বিজয় হয়েছিল ৮ম হিজরিতে, কিন্তু তাফসিরগুলোতে দেখা যায় এই সূরাটি নাজিল হয়েছিল ১০ম হিজরির বিদায় হজের সময়। মানে মক্কা বিজয়ের প্রায় ২ বছর পর। একদম। আর এখানেই ভাষাতাত্ত্বিক প্রশ্নটা আসে। সূরার শুরুতে বলা হচ্ছে ইজা, যার আরবি অর্থ হল যখন আসবে। এটি একটি ভবিষ্যৎবাচক শব্দ। আচ্ছা। ঘটনা যদি ২ বছর আগেই ঘটে থাকে, তাহলে যখন আসবে এই ভবিষ্যৎবাচক শব্দটা কেন ব্যবহার করা হলো? ঠিক এই প্রশ্নটাই স্কলাররা করেছেন। এর খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন স্কলাররা। তারা বলছেন যে আরবি ইজা শব্দটি কখনো কখনো শুধু একটা নির্দিষ্ট সময়ের ঘটনা বোঝায় না। আচ্ছা, এটি আসলে একটি চলমান এবং সম্প্রসারিত বাস্তবতা বোঝাতেও ব্যবহৃত হয়। তার মানে মক্কা বিজয় হয়তো ৮ম হিজরির একটা নির্দিষ্ট দিনে সম্পন্ন হয়েছিল, কিন্তু ওই বিজয়ের যে প্রভাব সেটা আসলে থামেনি। একদম ঠিক ধরেছেন। মানুষের হৃদয়ের এই উন্মোচন আর ইসলামের জয়যাত্রা কেবল ওই নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বা ওই দিনটিতে আটকে থাকেনি, এটা ভবিষ্যতের দিকে সম্প্রসারিত হচ্ছিল। দারুণ একটা পয়েন্ট। তো এবার আমরা যদি প্রথম আয়াতের দিকে তাকাই, আয়াতে বলা হচ্ছে ইজা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহা, অর্থাৎ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। এখানে কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, নাসর এবং ফাতহ।
হ্যাঁ, দুটোই তো আপাতদৃষ্টিতে সাহায্য বা বিজয় মনে হচ্ছে, তাই না? পার্থক্যটা কোথায় আসলে? এখানেই নমান আলী খানের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণটা খুব কাজে দেয়। আরবি ভাষায় সাহায্যের অনেক প্রতিশব্দ আছে, কিন্তু নাসার হল ঠিক সেই ধরনের ঐশী সাহায্য যা সম্পূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে আসে। মানে যেটাতে মানুষের কোনো হাত নেই। হ্যাঁ, ধরুন সবকিছু যখন প্রতিকূলে, তখন মৃত ও অনুর্বর জমিতে হঠাৎ যে জীবনদায়ী বৃষ্টি নেমে আসে, নাসার হল ঠিক তেমনই এক ঐশী হস্তক্ষেপ। আর ফাতাহ বিষয়টা কি তাহলে? ফাতাহ হল কোনো কিছুর উন্মোচন। স্কলাররা বলছেন যে ফাতাহ মানে শুধু মক্কার ভৌগোলিক বিজয় বা দেয়াল ভেঙে ফেলা ছিল না। আচ্ছা। মক্কা ছিল পুরো আরব উপদ্বীপের মনস্তাত্ত্বিক ও আদর্শিক কেন্দ্র। সেই কুরাইশদের রাজনৈতিক বাধাটা ভেঙে দেওয়াটাই ছিল ফাতাহ, যাতে সত্যের আলো মানুষের ভেতরে ঢুকতে পারে। বুঝতে পেরেছি। কিন্তু আমার এখানে একটা বড় খটকা লাগছে। কিরকম খটকা? ধরুন, যদি নাসর বা বিজয় সরাসরি আল্লাহর পক্ষ থেকেই নিশ্চিত করা থাকে, তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এত নিখুঁত কৌশল অবলম্বন করতে হলো? মানে যুদ্ধের কৌশলের কথা বলছেন? হ্যাঁ, মক্কা বিজয়ের আগের রাতে তিনি হাজার হাজার ক্যাম্পফায়ার জ্বালিয়ে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ তৈরি করেছিলেন, তাই না? যাতে বিনা রক্তপাতে মক্কা জয় করা যায়। কিন্তু যদি বিজয় আল্লাহর তরফ থেকেই গ্যারান্টিড থাকে, তাহলে এত কৌশল বা চেষ্টা করার কি প্রয়োজন ছিল? এটা কি পরস্পর বিরোধী নয়? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন, আর এর উত্তরটা লুকিয়ে আছে ইসলামে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করার মূল ধারণার মধ্যে। আচ্ছা। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। মানে ঐশিক সাহায্য এমনি এমনি আকাশ থেকে পড়বে না। একদমই না। আল্লাহর ঐশিক সাহায্য ঠিক তখনই মানুষের চেষ্টার সাথে মিলিত হয়, যখন মানুষ তার শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং কৌশলগত সর্বোচ্চটুকু ঢেলে দেয়। নবীজির ওই ক্যাম্পফায়ার জ্বালানোর কৌশলটি আসলে আমাদের একটা বিশাল জীবন গঠনমূলক শিক্ষা দেয়। তার মানে অলৌকিক দরজাটা আল্লাহ তখনই খুলবেন, যখন আমরা আমাদের হাত দিয়ে সেই দরজায় ধাক্কা দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু করব। ঠিক তাই। চরম সফলতার জন্য মানুষের চূড়ান্ত চেষ্টা আর আল্লাহর নিরঙ্কুশ করুণা, এই দুটির অপূর্ব সমন্বয় প্রয়োজন। অসাধারণ একটা লেসন। তো প্রথম ধাপে এই অদৃশ্য ঐশী হস্তক্ষেপে কুরাইশদের ওই মনস্তাত্ত্বিক বাধাটা ভেঙে পড়ল। এবার দেখার বিষয় হচ্ছে সূরার দ্বিতীয় আয়াতে কি বলা হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় আয়াতে সামাজিক রূপান্তরের কথাটা এসছে। আয়াতে বলা হচ্ছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অর্থাৎ এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। এই যে আফওয়াজা বা দলে দলে প্রবেশ করা, এর প্রেক্ষাপটটা আসলে কি? এর প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের মক্কার প্রথম ১৩ বছর এবং মদিনার প্রথম দিকে চরম কষ্টের ইতিহাসটা দেখতে হবে। তখন তো মানুষ ইসলাম গ্রহণ করত খুব ধীরে, লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, কারণ একটা বিশাল কাঠামোগত এবং মনস্তাত্ত্বিক চাপ ছিল তখন। কিন্তু মক্কা বিজয়ের পর চিত্রটা জাদুকরীভাবে পাল্টে গেল। এই আফওয়াজা বা স্রোতের মতো মানুষের প্রবেশ করা শুরু হলো। এটাকে তো একটা বিশাল বাঁধ ভেঙে যাওয়ার সাথে তুলনা করা যায়। মানে কুরাইশদের রাজনৈতিক দাপটরূপী বাঁধটি ভেঙে পড়ার পর মানুষের ফিতরাত বা স্বভাবজাত প্রবৃত্তি একেবারে বন্যার জলের মতো সত্যের দিকে ছুটে আসে। দারুণ বলেছেন। সৈয়দ কুতুব তার ফিজিলালিল কোরআনে বিষয়টা এভাবেই বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন যে এটি শুধু কিছু মানুষের ধর্মান্তরিত হওয়া ছিল না। তাহলে এটা কি ছিল? এটা ছিল মূলত জাহেলিয়াতের প্রাতিষ্ঠানিক পতন। যখন একটা সমাজে কাঠামোগতভাবে সত্যকে আটকে রাখা হয়, সাধারণ মানুষ চাইলেও এগোতে পারে না। ঠিক। কিন্তু যখন সেই প্রাতিষ্ঠানিক দেয়াল ভেঙে দেওয়া হয়, তখন মানুষ প্রাকৃতিকভাবেই দলে দলে চলে আসে। আর এই আয়াতটি কিন্তু বিজয়ের সংজ্ঞাই পাল্টে দেয়। কিভাবে? মানে আমরা তো বিজয় বলতে সাধারণত ভূখণ্ড দখল বা সম্পদ লুণ্ঠন বুঝি। একদম। জাগতিক দৃষ্টিতে ওটাই বিজয়। কিন্তু ইসলামে প্রকৃত বিজয় হল মানুষের হৃদয়ে সত্যের দিকে উন্মুক্ত হওয়া। কোনো শহরের দেয়াল ভাঙাটা মূল কথা নয়। মানুষের মুক্তির পথ প্রশস্ত হওয়াই আসল জয়। হ্যাঁ, আর এখানে বর্তমান সময়ের জন্য একটা চমৎকার শিক্ষা আছে। যখন কোনো কাজে ব্যাপক জনসমর্থন বা জনপ্রিয়তা চলে আসে, মানে পপুলারিটি যখন তুঙ্গে থাকে, হ্যাঁ, তখন অহংকারে ডুবে না গিয়ে নিজের মূল উদ্দেশ্য বা আন্তরিকতা ধরে রাখাটা সবচেয়ে জরুরি। কারণ জনপ্রিয়তার জোয়ারে মানুষের অহংবোধ
খুব সহজেই ফুলে ভেপে উঠতে পারে। আর ঠিক এই অহংবোধের পতন ঘটানোর জন্যই সম্ভবত তৃতীয় আয়াতটি এসেছে, তাই না? একদম ঠিক ধরেছেন। তৃতীয় আয়াতে বলা হচ্ছে, ফাসাব্বিহু বিহামদি রব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তখন আপনি আপনার রবের প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী। এই আয়াতটা ক্ষমতার শিষ্টাচার শেখায়। কিন্তু এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে সাধারণত মানুষ পাপ করার পর বা কোনো ভুল করার পর ক্ষমা চায়। হ্যাঁ, সাধারণ হিসাব তো সেটাই। কিন্তু সারা জীবনের সবচেয়ে বড় এবং পবিত্রতম একটা বিজয় অর্জনের ঠিক পরপরই কেন ক্ষমা বা ইস্তেগফার করতে বলা হচ্ছে? এটা কি প্রচলিত চিন্তার সম্পূর্ণ বিপরীত নয়? হ্যাঁ, বিপরীত মনে হতেই পারে। আর ফখরুদ্দিন আল রাজি এবং পরবর্তীতে ইবনে তাইমিয়ার মতো স্কলাররা এর খুব গভীর মনস্তাত্ত্বিক দর্শন তুলে ধরেছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছালে মানুষের নাফস বা অহংবোধ স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিয়ে ওঠে। তখন মনে হতে পারে যে এই জয়টা তো আমি আমার মেধা দিয়ে অর্জন করেছি। আচ্ছা, মানে নিজের কৃতিত্ব জাহির করার একটা প্রবণতা চলে আসে। ঠিক তাই। আর ঠিক সেই মুহূর্তে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে আল্লাহ মূলত মানুষের ওই অহংকারকে শিকড় থেকে উপড়ে ফেলেছেন। ওয়াও! মানে বিজয়ের মুকুট পরার মুহূর্তেই নিজেকে সবচেয়ে অসহায় হিসেবে দাঁড় করানো। হ্যাঁ, ইবনে কায়েম আল জাউজিয়ার মতে বিপদে ধৈর্য ধরার চেয়ে চূড়ান্ত ক্ষমতা ও সাফল্যের চূড়ায় বসে বিনয়ী থাকাটা মানুষের জন্য অনেক বড় পরীক্ষা। এটা তো আসলে খুব কঠিন একটা কাজ। ক্ষমতা হাতে পেলে বিনয়ী থাকাটা সবার পক্ষে সম্ভব হয় না। একদমই না। আর তাই এই আয়াত আমাদের শেখায় অনুতপ্ত উপাসক হতে। এতে করে নিশ্চিত হয় যে ক্ষমতা যেন মানুষের মধ্যে অহংকারের বদলে ন্যায়বিচার ও সেবার মানসিকতা তৈরি করে। দারুণ একটা দর্শন। তো এতক্ষণ আমরা সূরার যে বাহ্যিক বা প্রকাশ্য অর্থ নিয়ে কথা বললাম, তা কিন্তু অত্যন্ত আনন্দদায়ক এবং বিজয়ের উদযাপনে ভরপুর ছিল। হ্যাঁ, বাহ্যিকভাবে এটা একটা চূড়ান্ত বিজয়। কিন্তু এর ভেতরে যে একটা আভ্যন্তরীণ বা গূঢ় অর্থ লুকিয়ে আছে, এটা জানলে আসলে মন ভারী হয়ে আসে। বাইরে থেকে এই সূরাটিকে একটি বিশাল বিজয়ের উদযাপন মনে হলেও রাসূলের কাছের সাহাবীদের জন্য এটি ছিল মূলত একটি নীরব শোকবার্তা। ঠিক, এটি এই সূরার সবচেয়ে এজোটেরিক বা রহস্যময় দিক। সহিহ বুখারীতে খলিফা ওমরের সেই বিখ্যাত ঘটনার কথা তো আমরা জানি, যেখানে তিনি বদরের প্রবীণ সাহাবীদের সামনে তরুণ ইবনে আব্বাসকে এই সূরার অর্থ জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, প্রবীণ সাহাবীরাও স্বাভাবিকভাবেই এর আক্ষরিক অর্থ বলেছিলেন। তারা বলেছিলেন যে যেহেতু বিজয় এসেছে তাই আল্লাহর প্রশংসা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। কিন্তু তরুণ ইবনে আব্বাস কি বলেছিলেন? ইবনে আব্বাস এবং খলিফা ওমর দুজনেই বুঝতে পেরেছিলেন যে এটি মূলত নবীজির আসন্ন মৃত্যুর পূর্বাভাস। মানে দিন প্রতিষ্ঠার মিশন যখন শেষ হয়ে গেছে, তার মানে দুনিয়ায় তার কাজ ফুরিয়ে এসেছে। হ্যাঁ, আর এই গূঢ় অর্থটি বোঝার কারণেই এই সূরা নাজিল হওয়ার পর রসুলের চাচা আব্বাস এবং তার কন্যা ফাতিমা ডুকরে কেঁদে ফেলেছিলেন। তাহলে এর সবকিছুর মানে কি দাঁড়ায়? আমি যদি একটা উপমা দিই, ধরুন একজন শিল্পী যখন তার মাস্টারপিস বা সেরা চিত্রকর্মটি শেষ করেন, তখন তিনি তুলি নামিয়ে রাখেন। চমৎকার উপমা। ঠিক তেমনি পৃথিবীতে দিন প্রতিষ্ঠার যে মিশন নবীজির ছিল, তা সম্পূর্ণ হওয়ার মানেই হল এখন তার নিজ স্রষ্টার কাছে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। একদম তাই। আর স্কলাররা, বিশেষ করে ইমাম আজ-জাহাবি এবং ইবনে রজব আল হাম্বেলি, একে বলেছেন সমাপ্তির শিষ্টাচার। সমাপ্তির শিষ্টাচার বিষয়টা আরেকটু খুলে বলবেন। মানে জীবনের বড় কোনো প্রজেক্ট শেষ হলে, অবসর গ্রহণের সময় বা বার্ধক্যে পৌঁছালে আত্মতুষ্টিতে না ভুগে বরং স্রষ্টার প্রতি ইবাদত বাড়িয়ে দেওয়া, পরকালের যাত্রার জন্য প্রস্তুত হওয়াই হল এই সূরার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা। দারুণ। তো আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পুরো আলোচনার সূত্রগুলোকে যদি এক সুতোয় গাঁথি, তাহলে আমরা দেখি যে এই ছোট্ট সূরাটি আমাদের শেখায় প্রকৃত বিজয় কখনো অহংকারের সাথে আসে না, বরং তা আসে চরম বিনয়ের সাথে। একদম। চূড়ান্ত সফলতায় মানুষের বুদ্ধি ও শ্রমের সর্বোচ্চ প্রয়োগ যেমন প্রয়োজন, তেমনি ঐশী সাহায্যের ওপর পূর্ণ নির্ভরতাও থাকতে হবে। এবার একটু ভাবার বিষয় হল, একজন মানুষ যখন তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটি অর্জন করে ফেলে, তখন তার প্রথম প্রতিক্রিয়া কি হওয়া উচিত? সে কি গর্বে আয়নার সামনে দাঁড়াবে, নাকি বিনয়ে মাথা নত করে আকাশের দিকে তাকিয়ে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করবে?
এটা আসলেই একটা গভীর চিন্তার খোরাক। ঠিক। আর এই গভীর চিন্তার জায়গাটিতেই আমরা আজকের পর্বের ইতি টানব। আমাদের এই পর্বের সমাপ্তি টানছি ঠিক এই শব্দগুলোর মাধ্যমে। জাজাক আল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলে আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।